আজকের মুভি এমন একটি অ্যাস্ট্রোনটকে নিয়ে যে পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে হারিয়ে যায়, আর কিভাবে সে সেই প্রতিকূল আবহাওয়ায় নিজেকে বাঁচিয়ে রেখেছিল এবং সে আদৌ পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল কিনা, এইসবই আমরা জানবো আজকের এই মুভিতে। আজকের মুভি দ্য মার্টিয়ান। মুভির শুরুতেই আমরা নাসার কিছু বিজ্ঞানীকে দেখি যারা মঙ্গল গ্রহে গিয়েছে। তারা সেখানে তাদের মিশনে রয়েছে। এইসব বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে মাটির কিছু অংশ পর্যবেক্ষণের জন্য নিচ্ছিল। এমন সময় তারা সূচনা পায় যে সেখানে কিছুক্ষণের মধ্যেই একটি ঝড় আসতে চলেছে, আর তাদেরকে তখনই তাদের মিশন থামিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের মহাকাশযানের কাছে পৌঁছাতে হবে। এরপর সবাই তাদের মহাকাশযানের দিকে এগোতে থাকে, কিন্তু তাদের মধ্যে একজন বিজ্ঞানী যার নাম মার্ক ব্রটনি, যে কিনা একজন ব্রটনিস্ট, তার সাথে কিছু একটা ধাক্কা লাগে এবং সে পড়ে যায় আর ঝড়ের মধ্যে হারিয়ে যায়। তাদের ক্যাপ্টেন ব্রটনিকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না এবং তার সাথে কোনো যোগাযোগ না হওয়ায় তারা ভাবে ব্রটনি হয়তো মারা গিয়েছে এবং সেখান থেকে মহাকাশযানে করে তারা পৃথিবীর দিকে ফিরে আসে। ঝড় থামার পর আমাদের দেখানো হয় যে সেখানে ব্রটনি এখনো বেঁচে আছে এবং তার স্পেস স্যুটের যন্ত্রপাতির মধ্যে একটি যন্ত্রপাতির রড তার পেটের ভিতর ঢুকে গেছে এবং সে ব্যথায় ছটপট করছে। সে খুব কষ্ট করে ওঠে এবং তাদের তৈরি ক্যাম্পটিতে যায়, যেটি তারা তাদের সুরক্ষার জন্য তৈরি করেছিল। তার মধ্যে গিয়ে ব্রটনি তার শরীরে ঢুকে যাওয়া রড বের করে এবং সেখানে কিছুটা ঔষধ লাগায় যাতে আঘাতটি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ব্রটনি সেখান থেকে কোনো রকম সংকেত তার দলের সদস্যদের কাছে পাঠাতে পারবে না, কারণ সেখানকার সকল সংকেত পাঠানোর যন্ত্রগুলি ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে। এখন মার্ক মঙ্গল গ্রহে একা ফেঁসে রয়েছে, আর অন্যদিকে তার সঙ্গীরা মনে করে ব্রটনি হয়তো মারা গিয়েছে। এদিকে ব্রটনিকে এখান থেকে পুনরায় পৃথিবীতে জীবিত ফেরত যাওয়ার জন্য 4 বছর তাকে অপেক্ষা করতে হবে, কারণ 4 বছর পর নাসা এখান থেকে পুনরায় 3200 কিলোমিটার দূরে অভিযান চালাবে, আর তাই তাকে সেখানে পৌঁছতে হবে। কিন্তু ব্রটনি 4 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবে না, কারণ তার কাছে ততদিন খাবার মতো পর্যাপ্ত খাবার নেই। এখন তাকে কোনো রকমভাবে বেঁচে থাকার জন্য খাবার সংগ্রহ করতে হবে। তাই সে ঠিক করে সে মঙ্গল গ্রহে চাষবাস করবে। তার কাছে চাষ করার মতো কিছু আলু ছিল, সে এখন ওই আলুগুলো চাষ করবে। চাষ করার জন্য সর্বপ্রথমে মঙ্গল গ্রহের মাটিকে প্রচুর জল দিয়ে উর্বর করতে হবে, কিন্তু মঙ্গল গ্রহে কোনো রকম জল ছিল না। মার্ক ব্রটনি একজন ব্রটনিস্ট, তাই সে জানতো চাষ করার জন্য কি লাগে। ব্রটনি এখন মঙ্গল গ্রহে চাষ করার জন্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করতে শুরু করে। সে প্রথমে একটি জায়গায় অনেক মাটি নিয়ে সে জড়ো করে এবং তার মধ্যে আলুগুলো পুঁতে দেয়। এখন এই মাটিতে জলের প্রয়োজন, আর সবথেকে ভালো বিষয় হলো যে জল কিভাবে তৈরি করতে হয় ব্রটনি সেটা জানতো। আসলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে সেটিকে উত্তপ্ত করলে জল তৈরি করা যায়। এমনকি তার কাছে জল তৈরি করার জন্য সমস্ত সরঞ্জাম ছিল। সে সেরকমভাবেই প্রথমে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে উত্তপ্ত করতে শুরু করে, কিন্তু প্রথমবার একটি বড় বিস্ফোরণ হয়, কারণ হাইড্রোজেনের মাত্রা ঠিক থাকলেও অক্সিজেনের মাত্রা বেশি হয়ে গিয়েছিল। সে দুটি গ্যাসই সমান মাত্রায় দিয়েছিল, কিন্তু সে তার নিঃশ্বাস থেকে আসা অক্সিজেন গ্যাসের মাত্রাটি গণনা করতে ভুলে গিয়েছিল। দ্বিতীয়বার সে সবকিছু ঠিকভাবে করে এবং তার চেষ্টা সফল হয়। আসলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিশিয়ে উত্তপ্ত করলে একটি বাষ্পীকরণের সৃষ্টি হয় এবং বাষ্পকে এক জায়গায় আবদ্ধ করলে সেটি জলে পরিণত হয়। তাই যতটা জল ব্রটনির প্রয়োজন ততটা পরিমাণ জল তৈরি হয়ে যায় এবং সেখানে প্রথম চারা গাছ অঙ্কুরিত হয়। এটি দেখে ব্রটনি খুব খুশি হয়, আর এদিকে স্পেস সেন্টারে ঘোষণা করে দেওয়া হয় যে মার্ক ব্রটনি মারা গেছে এবং তার অন্তিম কাজও শেষ করা হয়ে গেছে। কিন্তু তার পরের দিন সেই সেন্টারের অপারেটর মঙ্গল গ্রহের ছবি দেখতে দেখতে লক্ষ্য করে যে তাদের যন্ত্রপাতিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে। আসলে এইগুলো সেই সোলার প্যানেল যেগুলি ব্রটনি সরিয়েছিল। এটি দেখার পর অপারেটর তার স্যারদের ডাকে, আর এই দেখে সবাই বুঝতে পারে যে মঙ্গল গ্রহে মার্ক ব্রটনি এখনো বেঁচে আছে। কিন্তু তার স্যার বলে ব্রটনি সেখানে বেঁচে আছে ঠিকই, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারবো না, কারণ তার কাছে বেশি দিনের খাবার নেই, আর আমাদের তার কাছে সাহায্য পাঠাতে যতদিন লাগবে তার আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। তাদের কথা একদিক থেকে ঠিক বলা চলে। এদিকে ব্রটনি তার চাষ করা আলু খেয়ে বেঁচে রয়েছে এবং সে একের পর এক দিন গুনছে।
দিন গুনতে গুনতে সে দেখে মঙ্গল গ্রহে তার 70 দিন পেরিয়ে গেছে। সে হিসাব করে, এটা দেখে যে নাসার পরবর্তী প্রজেক্ট 4 বছর পর এখান থেকে 3200 কিলোমিটার দূরে হবে, আর তার সেখানে পৌঁছতে 50 দিন সময় লাগবে। কারণ তার যে গাড়িটি ছিল সেটি একদিনে 35 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে পারত না। তারপর আবার সেই গাড়িটিকে সোলার প্যানেলের সাহায্যে চার্জ দিতে হবে। এদিকে পৃথিবীতে সবাই ব্রটনির জন্য খাবার পাঠানোর প্রস্তুতি নিতে থাকে, আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাস সময় লাগবে। আর যেই রকেটের সাহায্যে সেটি লঞ্চ করা হবে সেটির প্রস্তুতি করতে 9 মাস সময় লাগবে। মানে 1 বছরের আগে ব্রটনির কাছে কোনো রকম সাহায্য পাঠানো সম্ভব নয়। এদিকে মঙ্গল গ্রহে ব্রটনি যে 400 আলু চাষ করেছে সেগুলি তার চাহিদার থেকে অনেক ভালোভাবে হয়েছে। তারপর সে আলুগুলি মাটি থেকে বের করে এবং আকারে ছোট আলুগুলো পুনরায় মাটিতে পুঁতে দেয়। তাছাড়া সে আলু উৎপাদন করার জন্য নিজের মলকে সার হিসাবে ব্যবহার করে। সে এটা জানতো যে সে যতই আলু চাষ করুক না কেন, নাসার সঙ্গে তার সংযোগ না হলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। তার জন্য সে এমন একটি জায়গায় যায় যেখানে পাথফাইন্ডার রয়েছে, যেটা 1997 সালে খারাপ হয়ে গিয়েছিল এবং পৃথিবীর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। অন্যদিকে নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে তার চলন লক্ষ্য করছিল, আর সেই দিকে যাওয়া দেখে তারা বুঝতে পারে যে ব্রটনি পাথফাইন্ডারের দিকে যাচ্ছে, কারণ সেখানে সেটি ছাড়া আর কিছুই ছিল না। এই যন্ত্রটি খুব পুরনো হওয়ায় কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ব্রটনি সেটিকে ঠিক করে। এই যন্ত্রটি শুধুমাত্র মঙ্গল গ্রহ থেকে ছবি তুলে পাঠাতে পারবে, তাই ব্রটনি সেই ক্যামেরার সামনে 3টি বোর্ড লাগায়। ব্রটনির বোর্ডে লেখা থাকে, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আর তার বাদিকে লেখা থাকে ইয়েস, আর ডান দিকে লেখা থাকে নো। নাসার বিজ্ঞানীরা এটা দেখার পর ক্যামেরার মুখ বাদিক অর্থাৎ ইয়েসের দিকে তাদের ক্যামেরার মুখটি ঘুরিয়ে দেয়। এটি দেখার পর ব্রটনি খুব খুশি হয় এবং পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার আশা তার বেড়ে যায়। তারপর তারা অক্ষরের মাধ্যমে কথা বলতে শুরু করে, আর এইভাবেই তারা একে অপরের সাথে কথা বলতে পারবে। নাসা তার কাছে একটি মেসেজ পাঠায় যেখানে লেখা আছে, আমরা তোমার জন্য খাবার এবং বাকি দরকারি সামগ্রী পাঠাচ্ছি। ব্রটনি সেই মেসেজ থেকে এটাও জানতে পারে যে তাদের সহকর্মী দলকে এখনো জানানো হয়নি যে তাদের সঙ্গী ব্রটনি এখনো মঙ্গল গ্রহে বেঁচে রয়েছে, আর যে দলের সাথে সে এসেছিল সেটি এখনো মহাকাশে রয়েছে এবং তারা পৃথিবীর দিকে এগোচ্ছে। তারপর নাসা ব্রটনির বাকি দলের সদস্যদের জানিয়ে দেয় যে ব্রটনি এখনো বেঁচে রয়েছে। এই সংবাদ শুনে তারা প্রচন্ড খুশি হয়ে যায় এবং দুঃখিত অনুভব করছিল। তারা খুশি হয়ে যায় এটা শুনে যে ব্রটনি এখনো বেঁচে রয়েছে, আর তারা দুঃখিত হয় কারণ তারা তাদের সহকর্মী ব্রটনিকে একা ফেলে চলে এসেছে। কিন্তু সে বেঁচে থাকার পরেও তাকে বাঁচানোর জন্য তারা কিছুই করতে পারছে না। এদিকে মঙ্গল গ্রহে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ব্রটনি যেখানে আলু চাষ করেছিল হঠাৎ সেখানে একদিন বিস্ফোরণ ঘটায় সবকিছু নষ্ট হয়ে যায়। ব্রটনি সেখানে পুনরায় আলু চাষ করতে পারবে না, কারণ সেই জায়গায় ব্রটনি যেরকম আবহাওয়া তৈরি করেছিল সেটি পুনরায় তৈরি করা আর সম্ভব নয়। আর ব্রটনির কাছে যে পরিমাণ আলু রয়েছে সেগুলি খেয়ে ততদিন বেঁচে থাকা সম্ভব না যতদিন পৃথিবী থেকে তার জন্য সাহায্য এসে পৌঁছবে। তার মানে পৃথিবী থেকে সাহায্য আসার আগেই সে না খেতে পেয়ে মারা যাবে। তাই ব্রটনি যে সারাদিনে অর্থাৎ 3 বারে যে পরিমাণ খাবার খেত তার মধ্যে 1 বারের খাবার সে 3 দিন খায়। নিচে পৃথিবীতে ব্রটনির কাছে সাহায্য পাঠানোর জন্য রকেট তৈরি করা হয় এবং তার মধ্যে খাবার ও দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। সাহায্য পাঠাতে দেরি হচ্ছিল বলে তারা রকেটটি ঠিকমতো পরীক্ষা না করেই লঞ্চ করে দেয়। ব্রটনির ভাগ্য পুনরায় তার সাথে না থাকায় রকেটটি আকাশে কিছুটা পথ অতিক্রম করার পরেই নষ্ট হয়ে যায়। এই দেখে নাসার প্রত্যেকটা বিজ্ঞানী হতাশ হয়ে পড়ে, কারণ ব্রটনিকে বাঁচানোর আর কোনো পথ নেই। তারা শেষ চেষ্টা করে ফেলেছে, যেটি বিফল হয়েছে। ব্রটনি রকেট নষ্ট হওয়ার কথা জানতে পেরে হতাশ হয়ে পড়ে এবং নাসার উদ্দেশ্যে একটি মেসেজ পাঠায় যে তার পরিবারের সদস্যদের যেন বলে দেওয়া হয় যে আমি হেরে যাইনি, কিন্তু আমাদের সকল পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার কাজকে খুব পছন্দ করি আর এটাতে আমি পারদর্শী। আমি যদি মারাও যাই তবে তার পেছনে একটা ভালো উদ্দেশ্য রয়েছে যেটি আমার জীবনের থেকে বেশি জরুরি। আর তাদের এটাও বলবে যে আমি আমার অসুবিধা দেখে হার মানিনি, তার সম্মুখীন হয়েছি। কিন্তু এদিকে নাসার সমস্ত বিজ্ঞানীরা হতাশ হয়ে পড়ে, কারণ তারা তাদের শেষ চেষ্টা করে ফেলেছে। তাদের কাছে এখন আর ব্রটনিকে বাঁচানোর কোনো উপায় নেই।
অন্যদিকে চীন নাসাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তাদের কাছে মহাকাশে যাওয়ার জন্য একটি রকেট পুরোপুরি প্রস্তুত আছে। এখন নাসা চীনের সাহায্যে 28 দিনের মধ্যেই রকেট লঞ্চ করতে প্রস্তুত হয়। বিজ্ঞানীদের মধ্যে রিচ নামের একজন ব্যক্তি ছিল যে অ্যাস্ট্রোডাইনামিক সেন্টারে কাজ করে। সে তাদেরকে বটনিকে বাঁচানোর জন্য একটি উপায় দেয়। সে বলে, মহাকাশে যে দলটি পৃথিবীর দিকে এগোচ্ছে তারা যদি পৃথিবীতে না এসে পৃথিবীর গ্র্যাভিটি অর্থাৎ মহাকর্ষ বলের সীমা পর্যন্ত আসে এবং পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, তাহলে আমরা পৃথিবী থেকে স্পেসশিপের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার তাদের পর্যন্ত পৌঁছে দেব এবং স্লিংশটের মাধ্যমে দলের স্পেসশিপটিকে মঙ্গল গ্রহের দিকে ঠেলে দেব। স্লিংশট হলো সেই পদ্ধতি যার মাধ্যমে পৃথিবীর মহাকর্ষ বলের দ্বারা মহাকাশে থাকা কোনো বস্তুকে মহাকাশের যে কোনো দিকে লক্ষ্য করে ঠেলে দেওয়া যায়। তারপর দলের স্পেসশিপটি মঙ্গল গ্রহের দিকে পৌঁছাবে। কিন্তু তাদের মঙ্গল গ্রহে নামলে চলবে না, কারণ মঙ্গল গ্রহে নামলে পুনরায় পৃথিবীতে ফিরে আসার জন্য তাদের মহাকাশযানে পর্যাপ্ত জ্বালানি থাকবে না। তারা শুধুমাত্র মঙ্গল গ্রহের চারিদিকে ঘুরবে। আর MABT হচ্ছে একটি ফ্লাইং অবজেক্ট, যেটির মাধ্যমে ব্রটনি মঙ্গল গ্রহের মধ্যাকর্ষ শক্তি থেকে অর্থাৎ গ্র্যাভিটি থেকে বেরিয়ে আসবে। আর যখন সে উপরে আসবে তখন বাকি 5 জনের দল তাকে ধরে নেবে। এটি বলতে যতটা সহজ, কাজেও ঠিক ততটাই কঠিন, কারণ এই কাজটি সম্পূর্ণ করতে গিয়ে অর্থাৎ একজনকে বাঁচাতে গিয়ে আরো বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের সংশয় হতে পারে। শুধুমাত্র একজন বিজ্ঞানীকে বাঁচাতে নাসা তার বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের ক্ষতি করবে না। আর তারা যদি সেটি করে তাহলে ব্রটনির কাছে সময়ের আগেই সাহায্য পৌঁছানো যাবে। কিন্তু যে 5 জন বিজ্ঞানী বাড়ি ফিরতে চলেছে তাদের মিশন আরো 533 দিন বেড়ে যাবে। তাই নাসা ঠিক করে যে ব্রটনির প্রাণ বাঁচাতে, যার প্রাণ বাঁচার সম্ভাবনা খুবই কম, তার জন্য বাকি 5 জন বিজ্ঞানীর প্রাণের ক্ষতি করা ঠিক হবে না। তাই তারা রিচের কথা মানতে রাজি হয় না। অন্যদিকে ব্রটনি মঙ্গল গ্রহে তার অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে শুরু করে দেয়, যেটির জন্য তারা মঙ্গল গ্রহে এসেছিল। এদিকে ওই ব্যক্তিটি অর্থাৎ যে ব্রটনিকে বাঁচানোর উপায়টি বলেছিল রিচ, সে ব্রটনির বাকি 5 জন সঙ্গীকে ব্রটনিকে বাঁচানোর এই উপায়টি জানিয়ে দেয়। আর সেই 5 জন বিজ্ঞানী নাসার অনুমতি ছাড়াই ব্রটনিকে বাঁচানোর উদ্দেশ্যে পুনরায় মঙ্গল গ্রহের দিকে যাত্রা শুরু করে। এদিকে নাসা যখন তাদের উল্টো দিকে যাত্রা দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে ওই 5 জন বিজ্ঞানী ব্রটনিকে বাঁচানোর জন্য মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। এই দিকে নাসা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার চীনের দেওয়া রকেটের সাহায্যে তাদের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে মঙ্গল গ্রহে ব্রটনি সেই উড়ন্ত যন্ত্রটির কাছে পৌঁছানোর জন্য বেরিয়ে যায়, যেটির মাধ্যমে সে তাদের সঙ্গীদের স্পেসশিপ পর্যন্ত পৌঁছতে পারবে। 90 দিনের যাত্রার পর সে সেই উড়ন্ত যন্ত্রটির কাছে পৌঁছে যায়, কিন্তু সেটিতে করে মহাকাশে পৌঁছানো অতটাও সহজ কাজ নয়, কারণ যন্ত্রটি প্রচন্ড ভারী আর যন্ত্রটির ওজন না কমালে সেটি মহাকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। তাই মার্ক যন্ত্রটির একটি অংশ খুলতে শুরু করে এবং সেটিকে হালকা করার চেষ্টা করে। আর এইভাবেই যন্ত্রটির ওজন 5000 কিলো কমাতে হবে। তাই ব্রটনি যন্ত্রটি থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি এক এক করে ফেলতে শুরু করে এবং সে এমন একটি যন্ত্রের সাহায্যে মহাকাশ পর্যন্ত যাবে যেটির মাধ্যমে মহাকাশ পর্যন্ত যাওয়া খুবই কঠিন। অন্যদিকে সকল পৃথিবীবাসীর নজর সেই ব্রটনির যন্ত্রটি লঞ্চ হওয়ার দিকে রয়েছে। এরপর ব্রটনি তার যন্ত্রটি লঞ্চ করে এবং যন্ত্রটি খুব স্পিডে মহাকাশের দিকে এগোতে থাকে। যখন সেটি মহাকাশ পর্যন্ত পৌঁছে যায় তখন প্রচন্ড চাপের ফলে ব্রটনি অজ্ঞান হয়ে যায় এবং তার সাথে তখন যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন তাদের কথাবার্তা পুনরায় শুরু হয়। এই দেখে সবাই খুব খুশি হয়। এখানে আরো একটি সমস্যার সৃষ্টি হয়। সমস্যাটি হলো ব্রটনির যন্ত্রটির স্পিড অনেকটাই বেশি, তাই তাকে ধরা অতটা সহজ নয়। তাদের স্পেসশিপের স্পিড বেশি থাকায় তাদেরকে তাদের স্পেসশিপের একটি অংশ ব্লাস্ট করে নষ্ট করতে হয়। তার ফলে তাদের স্পেসশিপের গতি কমে যায়। কিছুক্ষণ পর তারা ব্রটনিকে তাদের দিকে আসতে দেখতে পায়। তাই তাদের ক্যাপ্টেন একটি উড়ন্ত চেয়ারে বসে স্পেসশিপ থেকে বেরিয়ে ব্রটনিকে বাঁচাতে আসে, কিন্তু সে যে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটি শেষ হয়ে যায় এবং ব্রটনি পর্যন্ত পৌঁছাতে পারে না। এই দেখে ব্রটনি যা ভেবেছিল সেই মতে, অর্থাৎ সে তার স্পেস শুটে এক জায়গায় ফুটো করে তার বাতাস বের করে এবং উড়ন্ত যন্ত্রটিকে ছেড়ে দিয়ে ক্যাপ্টেনের দিকে এগিয়ে আসে। যখনই ক্যাপ্টেন ব্রটনির হাত ধরতে যায় ঠিক তখনই তার হাত ছেড়ে যায়, কিন্তু ব্রটনি সে দড়িটি ধরে নেয় যেটির সাথে ক্যাপ্টেন বাধা রয়েছে। তারপর তারা ব্রটনিকে টেনে তাদের স্পেসশিপে নিয়ে যায়
এবং এইভাবেই তার প্রাণ বেঁচে যায়। এত সমস্যার পরেও ব্রটনি যখন পৃথিবীতে জীবন্ত ফিরে আসে তখন ব্রটনিকে অ্যাস্ট্রোনট ইনস্ট্রাক্টর পদে নিযুক্ত করা হয়, যার কাজ হলো অ্যাস্ট্রোনটদের মহাকাশের অন্য কোনো গ্রহে বা অন্য কোনো জায়গায় সকল পরিস্থিতিতে বেঁচে থাকার উপায় শেখানো। আর এখানেই মুভিটি শেষ হয়। যদি মুভির গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।